আই হোপ অল গুড ফিট অ্যান্ড ফাইন। এটা আমি ব্যাংককের লাস্ট ব্লগ। এই ব্লগটা আমি এই ইনফরমেশন দেবো যে আপনাদের কত কি খরচ হতে পারে প্লেন থেকে শুরু করে। এখানে আমার 1 উইকের প্রোগ্রাম ছিল 7 ডে। আমি সেই 7 ডের আপনাদের ইনফরমেশন দেবো। ফার্স্ট আপনার হলো প্রথমে প্লেনের টিকিট। প্লেনের টিকিট আপনি যদি 1 মাস আগে মিনিমাম ম্যাক্সিমাম কাটেন তা আপনাকে 12 থেকে 13 হাজার টাকা আপ ডাউন টিকিট আপনি পেয়ে যাবেন। যেহেতু আমার একটু প্রাইসটা বেশি পড়ে, কারণ আমি 15 থেকে 20 দিন আগে কেটেছিলাম, আমাকে 14 হাজার টাকার মতো পড়ে গিয়েছিল এয়ার এশিয়া থেকে। আপনি এয়ার ভুটান কাটতে পারেন, এয়ার ভুটান আর এয়ার এশিয়া এই দুটো একটু কম প্রাইস থাকে। এটা আপনি অবশ্যই যদি 1-2 মাস আগে কাটেন তাহলে 12 থেকে 13-র মধ্যে পাবেন। আর যদি একটু কাছাকাছি কাটেন 20 থেকে 25 দিন, তাহলে আপনাকে 14 হাজার টাকা পার হেড গুনতে হবে। এই হলো আপনাকে 14 হাজার টাকা রাউন্ড অফ ট্রিপ। এটা প্লেনের টিকিট। এবার আপনি এখানে এসে কি করতে পারেন, প্রথমে আপনি যদি হোস্টেল বুক করেন, আপনি প্রথমে একটা প্ল্যানিং করে নিন যে ব্যাংকক 1 ডে স্টে করবেন। ব্যাংকে 1 ডে স্টে করতে গেলে আপনি হোস্টেলে যদি থাকেন ম্যাক্সিমাম 700 রুপিস, আমি ইন্ডিয়ান কারেন্সির কথা বলছি, 700 রুপিস। এবং এবারে এখানে ব্যাংককে খাওয়ার থেকে শুরু করতে সব কিছু, ব্যাংকক হোক, পাটায়া হোক আর ফুকেট হোক, সব কিছুতে এক্সপেন্সিভ। ঠিক আছে, আপনি যদি ইন্ডিয়ান ফুড খেতে চান তো এক্সপেন্সিভ, আপনি যদি থাই ফুড খেতে চান তাহলে মিডিয়াম যেরকম প্রাইস, অসুবিধা হবে না। থাই ফুড তো খেতেই পারেন, আমরা সব ইন্ডিয়ান ফুড খেয়েছি, ওই জন্য একটু এক্সপেন্সিভ হয়েছে। পার ডে আপনাকে ধরে নিতে হবে খাওয়ার প্রাইস 7 থেকে 800 রুপিস। যদি আপনি ইন্ডিয়ান ফুড খেতে চান, যদি বার্গার এইসব খেয়ে থাকেন, তাহলে ইন্ডিয়ান রুপি 500 রুপিস হয়ে যাবে। আপনাকে এছাড়া আপনার ফেয়ার আছে বাসে এবং আপনি বাইকে যদি যান, এছাড়া আপনাকে ধরে নিতে হবে পার ডে 1000 ভাট, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সি প্রায় 2200-2300 টাকা আপনাকে এইভাবে পার ডে নিতে হবে। এটা আপনি ব্যাংকক থেকে এবার পাটায়াতে কিভাবে যাবেন সমস্ত ইনফরমেশন আপনি ভিডিওতে পেয়ে যাবেন। আমি ব্যাংকক থেকে পাটায়াতে বাসে গিয়েছিলাম, ওখানে 160 ভাট লেগেছিল। 160 ভাট প্লাস ওখানে যে আমি হোটেলে ছিলাম, ওখানে পার ডে 800 টাকা করে আমাদের হোটেলে ভাড়া ছিল। আমরা এটা দুজন পাস, আমরা সব থেকে বেটার হয় আপনি যদি দুজন আসতে পারেন, সব থেকে বেটার। আপনি যদি একা হন তাহলে আপনাকে ওই সেম আপনার মানি খরচা হবে। আপনি যেমন আমরা 800 টাকা পার ডে ছিলাম দুজনে, 2 দিন আমরা ওখানে হোস্টেলে ছিলাম, 1600 টাকা 1700 টাকা গুনতে হয়েছে। তো 850 টাকা করে পার ডে ছিল। তাহলে আপনি সিঙ্গেল হলেও আপনাকে 850 টাকা গুনতে হবে। কারেন্সি 1000 ভাট, এটা আপনি ব্যাংককে খরচা হলো। পাটায়াতে আমি যেহেতু দুজন, আপনি 2 দিন পাটায়াতে কাটান। একদিন হলো আপনি পাটায়া হোস্টেল থেকে পাটায়া ওয়াকিং স্ট্রিটে আনন্দ নেন, সই 7, সই 8, সই 10 এগুলো আনন্দ নেন এবং ম্যাসেজও ওখানে করে নিতে পারেন। এটা আপনি আনন্দ। সেকেন্ড দিন হলে আপনি চলে যান কোরাল আইল্যান্ড। কোরাল আইল্যান্ড আপনি হোটেলেও যোগাযোগ করতে পারেন, কোনো হোটেলে 200 ভাট, কোনো হোটেলে 250 ভাট। দুপুরে লাঞ্চও অ্যাড আছে। আমি যেহেতু 250 ভাটে গিয়েছিলাম, আমি এখানে ভাটের কথা বলছি, থাইল্যান্ডে 250 ভাট, ওই ইন্ডিয়ান কারেন্সি আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো কত করে পড়ছে। ওর মধ্যে অবশ্যই লাঞ্চ থাকবে, ওইটা আপনি অবশ্যই করবেন, ওতে ফায়দা আছে, আপনাকে খরচা অনেক কমে যাবে। ওর মধ্যে আপনি স্পিড বোট রাইড করতে পারেন। এছাড়া আপনি যদি প্যারা রাইড করতে চান, ওটা আলাদা প্রাইস। প্যারা রাইড করতে চাইলে 800। আপনি যদি আন্ডার ওয়াটারের নিচে যেতে চান তাহলে ওটা 2000 ভাট। আমার কাছে অনেক এক্সপেন্সিভ, তাও আপনার যদি একবার করে ট্রাই করতে চান তাহলে আপনাকে কোরাল আইল্যান্ডে যদি আপনি সব যদি রাইড করতে চান, 4টে সাইড আছে, 4টে সাইড যদি করতে চান, ওখানে আপনাকে পড়ে যাবে 3300 ভাট। এবার আপনার উপর নির্ভর, আপনি ওখানে কি যাবেন কি যাবে না আপনার উপর নির্ভর। 2 দিন ওখানে স্টে করেছি, আমি ওখানে 1000 ভাট করে অ্যাড করেছি, মানে ইন্ডিয়ান কারেন্সি আজকের রেট থেকে 2300 টাকা মতো। 2 দিন ছিলাম ওখানে, 2300 করে 4600 টাকা আমি ওখানে খরচা করেছি। এখানে আমি খরচা করেছিলাম ব্যাংককে 2300 ভাট। এছাড়া ওখান থেকে আপনি যদি ফুকেট যেতে চান, টাইমের অভাবে আমি ফুকেট যেতে পারিনি, কারণ আমি যেহেতু যখন আমি প্লেন বুক করতে চেয়েছিলাম, যে ডেট আমি আসবো বলে রিটার্ন টিকিট করবো বলে সেই ডেটটা এক্সপেন্সিভ দেখাচ্ছিল, ওই জন্য আমি একদিন আগে করেছিলাম। আমার 5 তারিখে যাওয়ার কথা ছিল, আমি ওই জন্য 4 তারিখে ফিরে যাচ্ছি। ওই জন্য 3000 টাকা ডিফারেন্স ছিল, ওই জন্য আমি ফুকেট ট্যুরটা করতে পারিনি। আমি প্ল্যানিং করেছি যে আবার 2025-এ নিউ ইয়ারে আসবো, এরকম প্ল্যানিং আছে। এই ব্লগ আমি কিছু ছেড়ে গিয়েছে, সেটা আমি ওই ব্লগে অ্যাড করব। আপনারা আমি বলার যেটা কারণ হলো, এখানে আপনি প্রত্যেকটা ক্লাবে পাটায়াতে যেতে পারেন এবং প্রত্যেক দিন আপনাকে শুধু মেন যেটা পয়েন্ট 1000 ভাট আপনাকে ধরতে হয়। মানে আমি ইন্ডিয়ান কারেন্সি আপনাকে বললো পার ডে 2500 টাকা করে ধরবেন। ওর মধ্যে আপনি ফেয়ার হয়ে যাবে, ওর মধ্যে লাঞ্চ, ডিনার, টিফিন সব হয়ে যাবে 2500 ভাট। এটা হলো আমি হোটেল ভাড়া বাদ দিয়ে বলছি। তাহলে আপনি যদি 7 উইক থাকেন তাহলে আপনাকে ম্যাক্সিমাম 7000 ভাট নিয়ে আসতে হবে ইন্ডিয়ান কারেন্সি, সেটা আপনাকে পড়ে যাবে 16 থেকে 17 হাজার টাকা। এটা হলো শুধু আপনাকে খাওয়ার জন্য বললাম, আর এখানকার ফেয়ারের জন্য বললাম। 17,000 আপনি এখানে খাওয়া দাওয়া সব ফেয়ার অল খরচা করছেন 1 সপ্তাহ। এছাড়া আপনাকে প্লেনের টিকিট আমি ধরে নিলাম যে 20 দিন আগে কাছে আপনি 14,000, তাহলে 17 আর 14 কত হলো 31, 31,000 টাকা। এছাড়া আপনি এবার হোটেল বুকিং, আপনি যদি 7 দিনে হোটেল বুকিং করেন, খুব জোর আপনাকে পার পার্সেন্ট 4000 টাকার মধ্যে হয়ে যাবে। আমি 4000 টাকা, আমাকে পড়েছে 3900, আমি 4000 টাকা। আমি যেহেতু হোটেল বুকিং করেছিলাম আসার ঠিক 3 থেকে 4 দিন আগে। শুধু একটা জিনিস
ওখান থেকে সব পেমেন্ট করে দিতে হয়, এখানে কোনো এসে পেমেন্ট করতে হবে ওরকম ব্যাপার না। শুধু দুটো জিনিস আপনাকে ওখানে দেখে নেবেন, আপনি যখন হোস্টেল বুক করবেন আমাদের এটা প্রবলেম হয়েছে, ওখানে দেখবেন বয়েজ ডোমিটারি যেন হয়, আমরা গার্লসের ডোমিটারির মধ্যে পড়েছি, ওই জন্য আমরা ম্যাট মানকি হোস্টেলে আমরা থাকতে পারিনি। ওখানে আমরা আরও 1017 ভাট করে আমাদের বলেছিল বলে আমরা ওখানে আসছিলাম না, অন্য জায়গাটা হোটেল ভাড়া করে দিল। ওই জন্য ওইটা যখন হোস্টেল বুক করবেন দেখে নেবেন ওখানে বয়েজ ডোমিটারি আছে কিনা। গার্লস ডোমিটারি হলে বুক করবেন না, তার মানে মনে করবেন যে বয়েসের সিট খালি নেই বলে গার্লসে দেখাচ্ছে। ওকে, ওইটা একটু লক্ষ্য রাখবেন। যে কোনো জায়গায় ব্যাংকক হোক, পাটায় হোক আর ফুকে হোক, যখনই হোস্টেল বুক করবেন ওইটা একটু খেয়াল রাখবেন। আর হোটেলে কোনো প্রবলেম নেই, ওখানে দেখে নেবেন যে ট্যাক্স ইনক্লুড আছে কিনা। এটা হলো দুটোই প্রবলেম। এক নম্বর হলো গার্লস ডোমিটারি হলে করবেন না, ওটা বয়েজ হলে করবেন। আর 2 নম্বর হলো ট্যাক্স ইনক্লুড আছে কিনা দেখে নেবেন, ওর মধ্যেই যেন ভাড়াটা হয়। আনুমানিক আপনি 35,000 টাকা হলে আপনি 7 দিনের ট্যুর কলকাতা থেকে ব্যাংককে আরামসে হয়ে যাবে। ব্যাংককে একদিন ছিলাম, পাটায়াতে ছিলাম 5 দিন। আমরা টাইমের জন্য ফুকেটটা করতে পারিনি, ওই জন্য আমি পাটায়াতে 5 দিন আমাদের কাটানো হয়েছে। কিন্তু 5 দিন পাটায়াতে কাটাবেন না, বেকার কোনো কিছু ফায়দা নেই। 2 দিন পাটায়াতে বেস্ট, একদিন ওকে স্টেট, একদিন কোরালাইন, ব্যাস, এছাড়া আর কিছু নেই। ওর মধ্যে টাইগার পার্কে যেতে পারেন, যেদিন ওয়াকিং স্ট্রিট করবো তো নাইটে তো ওয়াকিং স্ট্রিট, দিনেতে টাইগার পার্ক, আন্ডার ওয়াটার সব ভিডিও আমি এক এক করে দিয়েছি। এছাড়া ফ্লোটিং মার্কেট 3টে সাইড ঘুরে নিতে পারেন। এছাড়া যারা ফুকেটে যাচ্ছেন তাহলে টাইগার পার্কটা ফুকেটে করবেন, তাহলে বেটার হবে, এখানে টাইমটা নষ্ট হবে না। তাহলে বুঝতে পারলেন যে থাইল্যান্ডে আসতে গেলে কত খরচা। মোটামুটি আপনি যদি 1 উইকে প্রোগ্রাম করেন তাহলে 17,000 টাকা এখানে খাওয়া, এখানে চেয়ার মানে এখানে বাইক ভাড়া, এ ভাড়া, ম্যাসাজ করে আপনাকে 17,000 টাকা মতো খরচা হবে। প্লেনে আপনাকে 14,000 টাকা মতো খরচা হবে। 17 আর 14 31, আর 4,000 টাকা হোটেল ভাড়া, এই খরচা 35,000 টাকা আপনাকে ইনাম, 35,000 ইনাম 1 উইক। ওকে, এই ভিডিওটা বুঝতে পারলেন। যারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অপরকে ভালো রাখুন। এই ব্লগটা এখানে শেষ করছি। আবার নতুন সিরিজ আপনারা কোথায় কোন কান্ট্রিতে দেখতে চান কমেন্টে অবশ্যই কমেন্ট করে বলুন যে কোন কান্ট্রিটা দেখতে চান, তাহলে আমি সেই কান্ট্রিতে যাব। তা অবশ্যই ইউরোপ আর আমেরিকা কান্ট্রিটা কমেন্ট করবেন না, কারণ ওটা এখনও আমার পক্ষে সম্ভব নয়। আর এছাড়া আমার ভিসা এখন পাওয়া যাবে না ওই জায়গাটায়। আমেরিকা, ইউরোপ, কানাডা 3টে কান্ট্রি বাদ দিয়ে আপনারা কমেন্ট করতে পারেন যে কোন কান্ট্রিতে যাব, তাহলে আমি সেই যেটা বেশি কমেন্টে আসবে আমি সেই জায়গাটায় যাওয়ার চেষ্টা করব। যাওয়ার চেষ্টা নয়, আমি 100-এর মধ্যে 90% যাবো সেখানে। চলুন ব্লগটা এখানে শেষ করছি। এবার আসবে ইন্ডিয়ান কিছু নিউ ব্লগ।